মেয়েদের হাসি খুব সুন্দর হয় আর ছেলেদের কান্না হয় কষ্টের, কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেলে বাবা মা যেন ছেলের আবদ্ধ না হোক। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। নাম্বার 1, অতিরিক্ত রাত না জাগা। নাম্বার 2, বিভিন্ন নেশার সাথে জড়িত না হওয়া। নাম্বার 3, অতিরিক্ত মোবাইল টিপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলো রশ্মি খুবই ক্ষতিকর। নাম্বার 4, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। 3000 টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবে না, কিন্তু 30 টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন, খুশি কাকে বলে নিজের চোখে দেখতে পাবেন। কারোর কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে ওই কথাটি মনে রেখো, আর যদি সেই মানুষটি জরুরি থাকে তবে সেই কথাটি ভুলে যাও। যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। 3 জনের নিকটে কখনো গোপন কথা বলো না। নাম্বার 1, জ্ঞানীহীন মূর্খ। নাম্বার 2, স্ত্রীলোক। নাম্বার 3, শত্রুতা। দেশালাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বলায়, তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। ভালোবাসার মানুষ প্রতিশ্রুতি দেয় 2টি কারণ। নাম্বার 1, হয়তো মুহূর্তগুলো সুন্দর করার জন্য। নাম্বার 2, না হয় সারা জীবন পাশে থাকার জন্য। যে ব্যক্তি আপনাকে প্রকৃতি ভালোবাসবে, ভিড়ের মধ্যেও তাকে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনার সঙ্গী দেওয়ার কেউ থাকবে না। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে, যত বেশি শিক্ষা পাবে জীবন পথ ততটাই সফল হবে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। সুখে থাকা মানুষগুলো বুঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বুঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বুঝে না সম্পর্ক কি। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা প্রথমে তোমাকে দেখে হাসবে, তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, এরপরেই তুমি সফল হবে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। শারীরিক মিলনের সময় স্ত্রী যদি বারবার একটি কাজ করে, বুঝে নেবেন সে অন্য পুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত আছে, আর তা হলো তার নেতিবাচক মনোভাব প্রকাশ করা। নিজেকে কখনো ছোট মনে করো না, মনে রেখো পায়ের নিচের দুব্বা ঘাসটাও পুজোর কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে, তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে।